দীর্ঘ এক দশক পর নিজ জন্মভূমি পেকুয়ায় পা রাখলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদ। তাকে বরণ করতে লাখো মানুষের সমাগম ঘটে পেকুয়া চৌমুহনী গুল চত্বরে। পেকুয়ার পাশাপাশি আশপাশের উপজেলার মানুষও ছুটে এসেছেন সমান তালে। দুপুর থেকে সালাউদ্দিনের অপেক্ষায় লাখো জনতার উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় পেকুয়া চৌমুহনী চত্বর, মহাসড়ক ও আশেপাশের সড়কগুলো। চারিদিকে যেন তিল ধারণের জায়গা ছিল না। এক নজর দেখতে ছুটে আসে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ। সবার চোখে যেন সালাউদ্দিনকে এক নজর দেখার আকুতি। সালাউদ্দিন ভাইকে এক নজরে দেখার জন্য অসংখ্য মানুষ এখানে সমবেত হয়েছে। তার মধ্যে কুতুবদিয়া অন্যতম বলে মনে করি আমি। হাজার হাজার লাখ লাখ মানুষ একজন নেতার প্রতি কি অভূত পরিমাণ ভালোবাসা আজকের এই বিমানবন্দরে আসার পর থেকে এই পর্যন্ত এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ইনশাআল্লাহ ওনার মতো নেতা বাংলাদেশের জন্য দরকার। হাজার হাজার মানুষ ওনাকে এক নজর দেখার জন্য আজকে সবাই আমরা এখানে চলে এসেছি পেকুয়া। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যা 6:30টায় জনসমুদ্রের সামনে পেকুয়া চৌমুহনী চত্বরে মঞ্চে আসেন সালাউদ্দিন আহমেদ। তাকে পেয়ে লাখো জনতা হয় উচ্ছ্বসিত। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। উপস্থিত জনতার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার মৃত্যুকূপ থেকে আপনাদের দোয়ায় মুক্তি পেয়েছি। তাই এই পেকুয়ায় আজ থেকে আর কোনো অন্যায় চলবে না। আজ থেকে সবাই স্বাধীন বলে জানান তিনি। মৃত্যু দোহার মধ্যে 61 দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আমি তাদেরকে বলতাম, যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো, আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে। তারা সেই নিশ্চয়তা দিত না। আপনারা কি এমন একটা জায়গা চান, এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে, যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে? আমাদের মতো একটা লোককে যদি 61 দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেওয়া হয়, সেই দেশে কি কোনো আইন কানুন ছিল? সেই দেশে কি কোনো রকমের কোনো অধিকার ছিল? সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন? আজকে থেকে এখানে এই পেকুয়ার মঞ্চে পেকুয়ার জনগণকে আশ্বস্ত করতে চাই, এই জনপদে কোন অন্যায়ের কোনদিন প্রশ্রয় দেওয়া হবে না। যদি সে আমার দলের লোক হয় তাকেও শাস্ত করা হবে। যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায়, কোন অন্যায়ের প্রশ্রয় আমরা দেব না। সকল নির্যাতনের অবসান হলো, সকল অভিযানের অবসান হলো, বিচার প্রতিষ্ঠা হলো। ইনশাআল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীনভাবে সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার ভোগ করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ 2015 সালে 10 মার্চ ঢাকার উত্তরার একটি বাসা থেকে গুম হয়। 61 দিন পর ভারতের শিলং শহরে তার সন্ধান পাওয়া যায়। সকল আইনি প্রক্রিয়া শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর 11 আগস্ট তিনি বাংলাদেশে আসেন। 28 আগস্ট নিজ জন্মভূমি পেকুয়ায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদ। নিউজ ডেস্ক, TTN।